ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালকে থেকে প্ল্যান করলাম যে কিছু ভর্তা বানাবো, তাই সকাল সকালে উঠে পড়লাম যে ভর্তার কিছু অ্যারেঞ্জমেন্টের জন্য। তাই আমি কিছু ভর্তার অ্যারেঞ্জমেন্ট করলাম। এটা হচ্ছে আলু ভর্তা করব, এটা হচ্ছে পটলের চোকলা ভর্তা, রসুন ভর্তা, কাঁচামরিচ ভর্তা, ধনেপাতা ভর্তা, ডিম ভর্তা, ডাল ভর্তা। এটা হচ্ছে এই ভর্তা। শুটকির মধ্যে আছে ও কালিজিরা ভর্তা। এটা হচ্ছে শুকনা চিংড়ি মাছ, এটা হচ্ছে কাঁচা চিংড়ি মাছ, এটা মলা শুটকি, এটা চেপা, আর এটা হচ্ছে এটাকে কেউ ফ্যাসা বলে, কেউ আবার বাঁশপাতা বলে, আর এটা হচ্ছে লইট্টা, আর এটা গুঁড়ো মাছ। এটা ভর্তা বানাবো আজকে, ভর্তা বানাবো। আর খুদের চালের ভাপা, আর আমাদের বিক্রমপুরের ভাষা বলে বৌয়া। তা আমি আজকে এগুলি বানাচ্ছি। চিংড়ি ভর্তাটা বানাবো। সব ভর্তা সব প্রসেসিং করে রেখেছি, কিছু ভেজে রেখেছি, কিছু সমস্ত কিছু ভেজে টেজে একদম রেডি করে এখন আমি এটাকে বাটবো। শিলনোড়া রেডি, সমস্ত কিছু। আমি এখন এটা অবশ্য আরও ভর্তা আছে সামনে। এটা হচ্ছে খুদের বড়া রান্না করব। এখানে 2 কেজি পরিমাণ চাল, খুদের চাল। এটা হচ্ছে আদা, কাঁচামরিচ, শুকনো মরিচ, আর এখানে আমি পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর এটা খুদের ভাপাটা আমি সরষের তেলে রান্না করবো, এই জন্য তেলের মধ্যে ফেনা উঠতেছে। পেঁয়াজটা একটুখানি বেরেস্তার মতো হয়ে আসলে আমি, একটু হয়ে আসছে বেরেস্তার মতো, আমি চালটা ঢেলে দিব। চালটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। আমার বোট অবশ্য দেখি কি বলে, হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এটাকে একটুখানি কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এখন এটা পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে কাঁচামরিচ বা ধনেপাতা এগুলি দিব না। এর মধ্যে আমার কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। আর এখানে আদা, অবশ্য কেউ আদা দেয়, আমি একটু আদা দিচ্ছি। আমি শুনেছি আমার শাশুড়ি নাকি বউয়াতে আদা দিত। আমি এখন পানি ঢেলে দিচ্ছি। আমি 2 বারে পানি দিব, কারণ এখন দেখি বড়াটা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। বোয়া হয়ে গেছে, আমি গরম গরম হটপটে দিয়ে রেখেছি। তো অনেক মতো ভর্তা করলাম, হাতটা জ্বলতেছে। এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 বোতল ভর্তা হয়েছে, আলহামদুলিল্লাহ। এখন অনেক পরিশ্রম, এখন আমরা খাবো। আর আমার এই ভর্তার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।